খুব সকাল সকাল চলে আসলাম। এখন সকাল ৯টা বাজে। তো ভাবলাম এখন কি করব? তো আপুদের সাথে শেয়ার করি। তো আসসালামু আলাইকুম। যাই করি না কেন, তো আমি ১ কাপ পরিমাণ মসুরি ডাল নিয়েছি আর রসুন কুচি নিয়েছি এবং আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আজকে আমি মসুরি ডাল ভর্তা করব। তো সকাল সকাল সবাইকে ভাত খেতে দেবো। ভাবলাম যে বাসায় প্রতিদিনই পরোটা বা রুটি তৈরি হয়, তো আজকে বললাম যে আজকে সবাই ভর্তা দিয়ে ভাত খাও। তো সবাইকে বললাম কি ভর্তা, তো ডাল ভর্তা দিয়ে সবাই ভাত খাবে, তো আমি ডাল ভর্তাটা তৈরি করব। তো ভাবলাম যে আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। দেখেন আমি প্রথমে কিন্তু কড়াইতে ডাল এবং রসুন দিয়ে আর সরিষার তেল দিয়ে ১ কাপ পরিমাণ পানি নিয়েছি। ওরকম ১.৫ কাপ পরিমাণ আপনি পানি দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। লবণ আপনি প্রথমে রসুন এবং ডাল আর একটু হলুদ, একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর ১ কাপ ১.৫ কাপ পরিমাণ আপনি পানি দিয়ে দিবেন। আপনি ১ কাপ পরিমাণ যদি ডাল নেন তাহলে ১.৫ কাপ পরিমাণ পানি নিয়ে নেবেন। আর আপনার ডালটা কিন্তু একদম একদম গলানো যাবে না। ডালটা একটু আস্তে আস্তে থাকবে। আম সেটা আপনার পরিমাণ মতো আপনি বুঝে পানি দিবেন। ডালটা কিন্তু বেশি গলে গেলে কিন্তু আপনার ভর্তাটা ভালো হবে না, খেতেও স্বাদ হবে না। তো ডালটা কিন্তু আপনার আস্তে আস্তে থাকতে হবে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম এবং ১৫ মিনিট পর আমি চলে আসলাম, ঢাকনা উঠিয়ে দিলাম। তো দেখাচ্ছি আপনাদের, দেখেন আমার ডালটা কিন্তু শক্ত দেখা যায় কিন্তু সবই আস্তা, তার মধ্যে কিন্তু অনেক সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এখন আমি ডালটা উঠিয়ে বাটিতে নিয়ে নেব। দেখেন আমার ডাল ভর্তাটা আপনি হাত চেটেপুটে খাবেন যদি এভাবে বাসায় ডাল ভর্তাটা তৈরি করে বাসায় সবাইকে খেতে দিন, এবং সবাই কতটা প্রশংসা করে, এবং সকালবেলা আপনি ১ প্লেট ভাত খেয়ে ফেলবেন এই ডাল ভর্তা দিয়ে। তো আপুরা দেখেন আমি ডাল ভর্তাটা কীভাবে, দেখেন ভিতরটা পুরোটাই দেখা যায় যে গলে যায় নাই, যে কিন্তু আমার ডাল ভর্তাটা আস্তে আস্তে আছে, তার মধ্যে কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো আপুরা একদিন বাসায় সকালে সবার সকালের নাস্তায় আপনি রুটি বা পরোটা না বানিয়ে এই ডাল ভর্তাটা তৈরি করে সবাইকে ভাত খেতে দিন। গরম গরম ভাতে কতটা মজা করে খায়, মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি কিন্তু এই ডাল ভর্তার জন্য আমি পেঁয়াজটা ভালোভাবে ব্রেস্তা করে নেব, পেঁয়াজটা হালকা ভাজি করে নেব, যে বেরেস্তার মতো। তাও আপনি কিন্তু সরিষার তেল দিয়ে পুরোটাই করবেন। আমি যে ডালের সাথে সরিষার তেল দিয়ে দিয়েছি, যেহেতু ভর্তা এটা, আর ভর্তাটায় সবসময় সরিষার তেলটাই খুব স্বাদ হয়। আর আমি পেঁয়াজটা কিন্তু পুরোটাই সরিষার তেলের উপর ভেজে নিব। তো আপুরা অবশ্যই আমার রেসিপিটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্টস করবেন। তো পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে আপনারা আমার নতুন নতুন রেসিপি পেয়ে যান। আর আমি চেষ্টা করব প্রতিদিন আমাদের ভালো মন্দ রেসিপি দেওয়ার জন্য। দেখেন আমার কিন্তু ডালটা আমি ভর্তাটা ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, এবং প্লেটে দেখেন একপাশে পেঁয়াজ আছে আর আমি শুকনো মরিচের গুঁড়োটা করে নিয়েছি। আপনি শুকনো মরিচের গুঁড়োটা তেলের উপর ভেজে এরকম গুঁড়ো করে নেবেন। তো আপনাদের এটা আমি দেখাইনি, সবারই বাসায় এটা থাকে হয়তো। দেখেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর সরিষার তেল নতুন করে দেয়নি, যেহেতু আমি সরিষার তেলের উপরেই কিন্তু আমি ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা। এখন দেখেন ভালোভাবে মাখাচ্ছি সরিষার তেল, আর রসুন কিন্তু আমি আস্তা অবস্থায় কিন্তু পেঁয়াজের ডালের সাথে রান্না করে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি। তো দেখেন আমার ভর্তাটা তৈরি হয়ে গেছে, আর এতটা স্বাদ, এতটা মজা হয়েছে ভর্তাটা, যে সবাই অনেক মজা করে ভাত খেয়েছে। সবাই খেয়ে বলছে আমার বাসা তার চেয়ে বরং রুটি পরোটার চেয়ে আজকে ভাতটা অনেক মজা করেই খেয়েছি। তো মাঝে মাঝে এভাবে একটু চেঞ্জ করে ভাইয়াদের দেবেন। দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে, কতটা লোভনীয় এবং কতটা সুন্দর দেখাচ্ছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।